কারণ তাদের কিন্তু অবদান রয়েছে, যারা আপনার ধরেন জুলাই বিপ্লব ঘটিয়েছে বা জুলাই অভ্যুত্থান যেটাই না বলেন, না না তাদের না, কিন্তু অবদান শরীফ ভাই রয়েছে। আমাকে একটা সেকেন্ড, হ্যাঁ, তাদের কোনো অবদান না, অবদান ছিল, অবদান ছিল। তারা যদি 5ই আগস্টের পর 3 দিন সরকার ছিল না, ওই 3 দিন ভালো চলছে দেশ, এটা অবদান। আর ইউনূস সাহেব শপথ নেওয়ার পর তারা যে কর্মকাণ্ড করেছে তাদেরকে আমি ধিক্কার জানাই। অতএব আমি স্ল্যাক কর্মকাণ্ড ল্যাঙ্গুয়েজ না, আমি খুব ব্যাড কর্ম ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। একটু একটু কর্মকাণ্ড শুনি। করেছে বলতে সবগুলোই যে সঠিক এটাও তো না। কারণ বাংলাদেশে অনেক কিছুতেই প্রপাগান্ডা একটা হয়। সঠিক হ্যাঁ, হলেই হয়, কিছু একটা সঠিক হলেই হয়। কয়েকজন না, একটা সঠিক হইলে এখন একটা দলে লোক আছে ধরেন আপনার 1 লাখ, তো এখানে 10 জন, 2-4 জন। 10 জন, দশ না, জন আমি নেতা একটা একটা এনসিপি। ফর এক্সাম্পল আমি বললাম, ধরেন একটা 10 জন না, ধরেন আমি 20,000-ই ধরলাম। তো এখানে নাই বিশ নাই হাজার নাই, জনের মধ্যে হয়তোবা 20 জন একটা ঘটনা ঘটিয়েছে। এখন দেখা যাইতে পারে এখানে তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে এটা করেছে, অথবা কোনো এজেন্সির মাধ্যমে এই ঘটনাগুলি ঘটেছে, অথবা তাকে কেউ মোটিভেট করে এগুলি ঘটিয়েছে। বিভিন্ন ভাবে তো হইতে পারে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ এটার কিন্তু জন্য যে বলতে পারে সবাই, যে আমাদের 4 কোটি, নো নো নো, শরীফ ভাই, সরি সরি ইন্টারাপ্ট করার জন্য। আওয়ামী আমি লীগ এটা কিন্তু আপনার বলতে পারে কথাটা যে আমি আমাদের বলছি, 4 কোটি আমি আমি ভোটার আছে, আমি আপনার এর ভিতরে কথাতে আমি 20,000 আপনার লোক কথাতে ক্রাইম করতে আপনার পারে। কথাতে আসছি। আপনি যেটা বলতে চাচ্ছেন আমি সেটাও বলছি, আমি বলবো, আমি কথাটা বলবো আপনাকে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা বলেই কিন্তু শেষ না। আমার কথা হচ্ছে যে এটা এরকম ঘটতে পারে, কিন্তু ঘটলেও সেটা রিলিফ কিভাবে হবে সেখানে তাদের কিছুটা দায়িত্ব ছিল, যেটা তারা করে নেয় হয়তোবা। কিন্তু তাই বলে তারা সবাই যে আপনার ফকিন্নির ছেলে বা ঘর তুলে ফেলছে, সবাই কিন্তু এরকম সবাইকে বলা কিন্তু ঠিক না। কিন্তু ওরা আমি কিন্তু ঠিক, ওদের আমি আমি ওদের বলবো এখন, আরে আচ্ছা, আমি জিয়া বলবো, ভাই, আমি আপনি চেক বলেন। করেছি, জিয়া আমি জিয়া ভাই বাংলাদেশে থাকি, আমি জিয়া চেক ভাই করেছি। জিয়া ভাই একটু একটু বলতে দেন, আপনি আচ্ছা, আপনি যাই বলেন হোক, বলেন। আপনি বলেন, সমস্যা নাই। আমি যেটা মনে করি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলি, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, 2-1 জন এরকম করতেছে, ঠিক আছে, এটা যে একেবারেই যে করে নাই তা না, এটা তো করবে। কারণ আমাদের বাংলাদেশি মানুষদের যে অভ্যাস আমরা তো জানি, আমরা সবাই যে একদম পীর ফকির হয়ে গেছি, পীরাউলিয়া হয়ে গেছি এরকম তো না, করবে। কিন্তু এটার জন্য দলের হাইকমান্ডে যারা আছে তাদের অনেক দায়িত্ববোধ থাকার কথা ছিল, এবং তারা এটা ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে কিভাবে এটা শাস্তির আওতায় আনা যায়। আমি মনে করি না শুধু আহ তাদেরকে বরখাস্ত করেই শেষ। যেমন বিএনপি যেটা করতেছে, যেমন দেখা গেছে যে সিরিয়াস সিরিয়াস ক্রাইম করতেছে এক একজন, আপনার পাথর চাপা দিয়ে মারতেছে, এটা করতেছে ওটা করতেছে, আর তাকে শুধুমাত্র বহিষ্কার করেই শেষ। এরকম বহিষ্কার করে শেষ এটা কিন্তু কোনো সলিউশন না। এদেরকে না, তারা তো যদি ক্ষমতায় নাই। তারা, হ্যাঁ, যদি তারা নিজেদেরকে প্রমাণ করতে চায় যে আমরা দুর্নীতি মুক্ত, আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই, আমরা নতুন একটা স্বপ্ন দেখাই সবাইকে, যে বাংলাদেশে কোনো অন্যায় অবিচার হবে না, আমরা বৈষম্যহীন সমাজ চাই, আমরা বৈষম্য বিরোধী ছিলাম এখনো আছি, এবং বৈষম্যহীন সমাজ চাই, তাহলে তাদের দলে যদি এরকম কেউ কিছু করে থাকে, তারা শুধুমাত্র বহিষ্কার করে দিয়ে বসে থাকা ঠিক না। তা আমি মনে করি তাদের আলাদা, এদেরকে কারা এরা, এবং এদের প্রোফাইল কি, এরা কোথা থেকে আসছে, এবং এদের বিরুদ্ধে এই দলগতভাবে মামলা করা উচিত, আমি যেটা মনে করি। এবং সেটা শুধু এনসিপির ক্ষেত্রে না, বিএনপিরও উচিত। তারেক রহমান সাহেব যদি এই উদ্যোগটা নিতেন, যে যারা এরকম কর্মকাণ্ড করবে তাদেরকে আমি দল থেকে তো বহিষ্কার করবই, এবং এই দলের একটা সেল খুলে দেওয়া উচিত, যারা এই এই সেল এদের বিরুদ্ধে কাজ করবে, মামলা করবে, যে এরা এইরকম কর্মকাণ্ড ঘটিয়েছে, এদের উকিল খরচ থেকে নিয়ে দল চালাবে। তাহলে আপনি দেখতেন চাঁদাবাজি, তারপরে এই যে দুর্নীতি যেটা বলেন, এটা কিন্তু র্যাপিডলি বন্ধ হয়ে যেত। এবং দলের যে জনপ্রিয়তা যেটা ছিল, বিএনপি বলেন, এনসিপি বলেন, আর জামাতে ইসলাম বলেন, এই এই যে জনপ্রিয়তায় কিন্তু ভাটাটা পড়তো না। কিন্তু ওনারা এগুলি করতেছেন না, এখন কেন করতেছেন না এখন ওনারাই জানেন, ওনারা হয়তো বা ভালো বুঝেন, এই জন্য শরীফ ভাই, করতেছেন না। এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপির ভবিষ্যৎ কি বলতে, ধরেন এনসিপি তো আসলে আহ, এদের প্রতি মানুষের অনেক আশা ছিল, এখনো আছে, এখনো যে নাই আমি তা কিন্তু বলি না, অনেক বেশি এখন নাই। এক্সপেকটেশন এনসিপি কে দিয়ে। আচ্ছা, এখন না নাই না, আপনি ইয়া বলতে ভাই, পারেন, হ্যাঁ, শরীফুল ভাই, কিন্তু আমি সরি যে, আমি হুম, ইন্টারাপ্ট করছি, এজন্য আমি দুঃখিত। আচ্ছা আপনি কি জানেন যে জনকণ্ঠ নিয়ে গেছে গতকালকে রাত্রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আপনি বলবেন, আমি বলি। এনসিপির প্রতি মানুষের অনেক আশা ছিল, এখনো আছে, হয়তো একেবারে শেষ হয়ে যায় নাই। কারণ হচ্ছে এরা একটা তরুণ প্রজন্ম, তাই না, একটা তরুণ প্রজন্ম, এবং এরা নতুন ভাবে বাংলাদেশকে গড়ার একটা স্বপ্ন দেখিয়েছে মানুষকে। হয়তো এখন মনে করতে পারে নতুন দল আর কি হবে, কিন্তু আপনি দেখেন
ইমরান খান, পাকিস্তানের যদি উদাহরণ দেখায়, পাকিস্তানের ইমরান খান কিন্তু স্বপ্ন দেখাইছে মানুষকে। শেখ হাসিনা যখন 2006 2008-এ যখন নির্বাচন করে, তখন কিন্তু একটা স্লোগান ছিল, আপনার মনে থাকতে পারে হয়তোবা, সেটা স্লোগানটা ধার করেছিল এই আপনার আমেরিকান যে প্রেসিডেন্ট, একটা কি যে ছিল, কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, নামটা ভুলে গেলাম, হ্যাঁ, আমেরিকার বারাক ওবামা। ওবামা। বারাক ওবামা। বারাক ওবামা কিন্তু একটা টার্ম ইউজ করেছিল তখন, যে চেঞ্জ, আমরা চেঞ্জ করতে চাই। সেই চেঞ্জ, দিন বদলের রাজনীতি বলে কিন্তু শেখ হাসিনা তখন একটা বাজিমাত ঘটিয়েছিল। যদিও সেই নির্বাচন নিয়ে অনেক সমালোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কথা হচ্ছে, এই একটা স্বপ্ন দেখিয়েছিল এনসিপি, এরকম একটা স্বপ্ন কিন্তু দেখিয়েছিল মানুষকে। এখনো কিন্তু যে শেষ হয়ে গেছে আমি এটা বলি না, কিন্তু তাদেরকে আরো বেশি দায়িত্বশীল হইতে হবে। এই যে যারা এই যে লুটপাটের সাথে জড়িত হয়ে গেছে অলরেডি, বা তাদের, আমি মনে করি খুব কম সংখ্যক লোক, আমি তেমন বেশি মনে করি না, কিন্তু তাদের তাদের এই বিষয়গুলি হচ্ছে ফোকাস হচ্ছে বেশি, কারণ এখানে তাদের পিছনে অনেক লেগে গেছে অলরেডি। আওয়ামী লীগ তো আর আছেই তাদের পিছনে, বিএনপির মানুষরা লেগে গেছে। বিএনপির মানুষরা লেগে যাওয়াতে ধরেন এখানে বিএনপির অনেক মিডিয়া কাভারেজ আছে, এখন আওয়ামী লীগের যত মিডিয়া ছিল সব মিডিয়া কিন্তু এখন বিএনপিতে কনভার্ট হয়ে গেছে। এখন এরা কিন্তু এগুলাকে ফোকাস করতেছে, আবার বিএনপির যারা আছে আপনার দলবাদ, তারাও কিন্তু ফোকাস করতেছে। আওয়ামী লীগ তো আর ফোকাস করতেছেই, কারণ তাদের তো মেইন টার্গেট হচ্ছে এরা, কারণ এরাই হচ্ছে আওয়ামী লীগের মেইন টার্গেট, তারপরে হচ্ছে জামাত, তারপরে বিএনপি। বিএনপি কে এখন তারা এতটা ইয়ে করতেছে না, কারণ বিএনপির প্রতি তারা অনেকটা সফট। আপনি দেখে থাকবেন হয়তোবা, অনেক ক্ষেত্রে আপনার ওই যে হাসান মাহমুদ, তারপর আরো কে এরা কিন্তু এখন বিএনপির মানে ইয়েতে কথা বলতেছে, ফেভারে। তারা চাচ্ছে বিএনপির সাথে আতাত করেই তারা যাতে আসতে পারে। তো সবার এখন হচ্ছে ফোকাসটা হচ্ছে এনসিপির প্রতি। জামাতের প্রতি ফোকাস হয়েও লাভ নাই, কারণ এরা তো একটা ক্যাডার ভিত্তিক দল। এরা এরা এদেরকে আপনি যত কিছুই, যত বলেন, যত কিছুই করেন, এদের যা আছে তাই আছে, এদেরকে আপনি এইগুলি বলে টলে কাজ হবে না। এখন কথা হচ্ছে যে এনসিপির প্রতি এই যে সবাই মিলে লাগছে না, তখন এদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। যেমন ওই যে ঘরের কথা যেটা বললেন, যে ঘর বাড়ি বানায় ফেলছে, আমি দেখছি একটা ছবি দেখছি মিডিয়াতে, ছোট একটা ঘর বানিয়েছে, ওটা তো তেমন কিছু না, একটা গ্রামগঞ্জে যেরকম একটা ঘর বানায় হয়তো বা 5-7 লাখ টাকার চাইতে পারে, বা 10 লাখ টাকার মধ্যে এরকম একটা ঘর হইতে পারে, বা আরো কম বেশি হইতে পারে। তো এরকম ঘর তো একটা মানুষ এমনি বানাইতে পারে, কেউ যদি মিডিল লিস্টে থাকে তাও এরকম ঘর বানাইতে পারে। তো এই বিষয়গুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করা হচ্ছে। ঠিক আছে, তারপরে যেটা বললেন ডিসিএসপি কে কন্ট্রোল করছে, হ্যাঁ এটা কিছুটা সত্য আছে। তো এইগুলি করা, এগুলি থেকে এদেরকে বের হয়ে আসতে হবে। এগুলি থেকে বের হয়ে এসে, এবং ওই যে যেটা বললেন যে পিএস নাকি এপিএস এর যে এরকম একটা দুর্নীতি, এই বিষয়গুলো থেকে যদি ওরা বেরিয়ে আসতে পারে, তাহলে মানুষের আশাবাদ অনেক, আমি যেটা মনে করি, এবং পার্সোনালি আমি অনেক ভাবে দেখেছি, মানুষকে অবজার্ভ করেছি, যে মানুষের আশা কিন্তু এদেরকে দিয়ে ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এই জন্য মিশন ভাই যে প্রশ্নটা করলেন যে এদের ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎটা আসলে এটার উপরে ডিপেন্ড করবে, যে এরা যদি এখন সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, মানুষকে যদি বুঝাইতে পারে যে আমরা আসলেই একটা সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, এবং নতুন ভাবে আমরা তরুণ প্রজন্ম, আমরা দুর্নীতিমুক্ত থাকতে চাই, আমরা সেই আগের জামানার মান্দাতা আমলের যে আহ, বুইড়ারা যেরকম দেশ চালিয়েছে ওইরকম না, আমরা এখন নতুন ভাবে দেশটাকে সাজাবো, নতুন ভাবে দেশটাকে আমরা, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে আমরা সবার কথা শুনবো, আমরা প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের মানুষের কথা শুনবো, এইরকম পর্যায়ে যদি ওরা করতে পারে, ডেফিনেটলি ওদের ভবিষ্যৎ ভালো আমি মনে করি। কিন্তু যদি এটা না করে, তাহলে ওরা নিজেরাই ধরেন ডুববে, এবং দেশের মানুষকে ডুবাবে, বা দেশের মানুষের আর কোনো উপায় থাকবে না। ওই ঘুরে ফিরে দেখবেন বিএনপি, আওয়ামী লীগ, এই দুই দল ছাড়া তো আর কোনো কিছু নাই। মানুষ মানুষ কি করবে, ভোট আসবে, ভোট কেউ টাকা দিয়ে দিবে, কেউ ধরেন আহ দলবাজ, কেউ অন্ধভক্ত, কেউ দলকানা, আর কেউ আছে 500 টাকা, 1,000 টাকা পেয়ে ভোট দিবে। ওই যেরকম ছিল ওই রকমই থাকবে। আবার এখন দেখবেন আপনি, যে বিএনপিও কিন্তু চাচ্ছে যে আগের সংবিধান, আগের সেট আপ সবকিছু ঠিক থাকুক, শুধুমাত্র তারেক রহমান সাহেব এসে বসবে, বসে সেই আগের সবকিছু ঠিক, আর এখন শুধু উনি প্রধানমন্ত্রী হবে, আর আগের মতো করে দেশ চালাবে। তো এরকমই চলতে থাকবে, কিছু করার তাহলে নাই দেশের। পরিবর্তন কি হলো? কোনো পরিবর্তন নাই তো। এরকম যদি হয়, এবং এরকম হওয়ার পথে, কিন্তু এখন এখন যদি এখন যে অবস্থার মধ্যে গিয়েছে, এরকমই হওয়ার পথে। তো এরকম হওয়ার পথে হলে তো কিছু করার নাই। এখন কি করবে মানুষ, সাধারণ মানুষের তো কিছু করার নাই। এখন আমাদের দেশে হচ্ছে আসল নেতৃত্বের সমস্যাটা। এমন কোনো মানুষ, এমন কোনো নেতৃত্ব আসতেছে না নিচে থেকে, যিনি নিজেকে
সৎভাবে উপস্থাপন করবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। সেখানে অনেকগুলি এজেন্সি তার 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 বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার করবে, বিভিন্ন ধরনের কুৎসা রটাবে। কিন্তু সেটাকে তো মোকাবিলা করতে হবে, সেটাকে তো অ্যাড্রেস করতে হবে। সেটাকে চুপ মেরে বুকে কুলু বেঁটে বসে থাকলে তো হবে না। যেমন এনসিপি এখন যদি বুকে কুলু বেঁটে বসে থাকে, এটাকে ইগনোর করে যায়, তাহলে তো মানুষজন ভাববে তাহলে তো মনে হয় ব্যাপারটা আসলে সঠিক। এখন ধরেন যাদের বিরুদ্ধে আপনার এইরকম আহ অভিযোগ এসছে, তাই না? তাদের বিরুদ্ধে তাদের অ্যাকশনটা কি? শুধুমাত্র কি বহিষ্কার করে শেষ? বিএনপির মতো? তো বহিষ্কার করে শেষ করলে কি হবে? তাদের কাছে তো আরো কিছু আশা করে মানুষ। তাদেরকে বহিষ্কার করে তাদেরকে বিচারের আওতায় আনার যত ধরনের মেকানিজম আছে, এই মেকানিজম গুলি ইউজ করে তাদেরকে বিচার করতে হবে। নতুন একটা নজির করতে হবে। মানুষ যাতে মনে করে যে না, এখানে দুর্নীতি করে মানুষ এভাবে পার পাওয়া যাবে না। এই দলে আসলে দুর্নীতি করা যাবে না। এইরকম কিছু একটা করতে হবে। এরকম যদি আপনি যদি ওই বিএনপির মতো, ওই আওয়ামী লীগের মতো যখন ধরা পড়লো তখন কিছু কিছু আমতা আমতা করে আপনি একটু শুধু বহিষ্কার করে দিলেন, তারপরে কয়দিন পরে আবার দলে ঢুকে গেল, তাহলে তো মানুষ কি ভাববে? ওই আপনি যা বিএনপি তা, আওয়ামী লীগ তা, ওই জামাতো তা, তাই না? তাহলে তো আর কিছু হইলো? তাহলে তো কিছু হবে না। তো এরকম করে তো তাহলে ভবিষ্যৎটা আপনি নিজের ভবিষ্যৎটা নিজে অন্ধকার করলেন। ধন্যবাদ।